এখন ট্রেন্ডিং এ চলতে আছে রাগ করলা অথবা রাগ করলি, এটার ব্যাপারে ফতুয়া চলে এসেছে। রাগ করলা এই নিয়ে যারা মজা করবে, ফানি কন্টেন্ট বানাবে এবং যাই কিছু করুক না কেন তাদের ইমান থাকবে না। কারণ যে গণক রাগ করলা বা রাগ করলি এই কথাগুলো বলেছে, তখন কি বলেছে? সোবান আল্লাহ বল, রাগ করলা আলহামদুলিল্লাহ বল, রাগ করলা, এই যে কথাগুলো বলছে তার উপরে কিন্তু ওলামা একরাম এখন ফতুয়া দিচ্ছে যে যারা নাকি এটা নিয়ে মজা করবে, টহল করবে, তাদের ইমান থাকবে না, ইমানের সাথে সংঘর্ষ। দেখেন সোবান আল্লাহ যখন আমি বলি তখন কিন্তু আল্লাহর সমস্ত প্রশংসা, আমার আল্লাহর পবিত্রতা আমরা বর্ণনা করে থাকি, ঠিক আছে? তখন যদি আমি বলি আরেকজনকে যে রাগ করলা, বা কেউ যদি আমাকে বলে রাগ করলা, তখন কিন্তু এটা একটা টহল হয়ে যায়। আর এই টহল যারা করবে, হ্যাঁ, তারা কিন্তু কি ইমান হারা হয়ে যাবে যারা মুসলমান। আর যাদের ইমান নাই তারা তো সবকিছু নিয়ে টহল করতে পারে। অতএব বুঝে শুনে, হ্যাঁ, রাগ করলা অথবা রাগ করলি এই বিষয়টা নিয়ে টহল করবেন বুঝে শুনে, এবং ফানি কন্টেন্ট বানাবেন তাও বুঝে শুনে। কারণ ওলামা একরাম দেখেন এখন সব দিকের থেকে, হ্যাঁ, বিবেক বিবেচনা সব দিকের থেকে তারা চেক করে দেখেছে যে এটা নিয়ে যখন কথা বলা হবে, কোনো মুসলমান যদি এইভাবে টহল করে তাহলে তার ইমান থাকবে না। এখন আপনারা বলতে পারেন এই রাগ করলি অথবা রাগ করেছো, ঠিক আছে, এইটার সাথে ইমানের সাথে সংঘর্ষ কি? ওই যে ফানি কন্টেন্ট ওখান থেকে বের হয়ে এসেছে ওই গণকের থেকে, গণক যে তাকে বলতে আছে সোবান আল্লাহ বল বা আলহামদুলিল্লাহ, তারপর পরে যে কথাগুলো বলছে, আসলে এই কারণেই কিন্তু ইমানের সাথে সংঘর্ষ হয়ে গেছে এবং কি ইমান চলে যেতে পারে। যাই হোক, আমরা যারা নাকি এই সমস্ত ভিডিও বানাবো তখন কিন্তু একটু খেয়াল করব, আর না হলে কিন্তু মুসলমানের খাতায় নাম থাকবে না।